এই যে পিলার পুঁতে দেয় না ভাইয়া, পিলার নিয়ে আসবো, কিন্তু এমন বৃষ্টি হইতেছে বাইরে, এই চোখের নিচে একটু ফুলা হলো। এবারে হলো চেক করছি। আসসালামু আলাইকুম। ওইটা নষ্ট হয়ে গেছে। আমরা সবাই এটা নতুন কিনছি কবে, ওইটা 1 বছর হয়ে গেল তো। আমরা কোথায় আসছি রোশান? আমরা কোথায় আসছি? নানুর নানুর বাসায়, মামার বাসায় না তো রোশান? এতক্ষণ আমরা কোথায় ছিলাম? মামার বাসায়। এটা নানুর বাসা। রোশান এই প্রথম আসলো নিচতলায়, ও এর আগে আর আসে নাই। আর এখানে আসছি হলো ভাবি আমার জন্য লিচুর সিজনে লিচু ফ্রোজেন করে রাখছে। লিচু ফ্রোজেন করে রাখছে। ওই রুমটা খুলো বাবু, ওই রুমে না, এই রুমটা খুলে যাও, দাদির রুম খুলো, নানুর রুমে যাও, যাও লাইট জ্বালা, জানলা খুলে দাও বাবু। ভাবির ডিপে জিনিস দিয়ে ভরা। ধরবো কি লিচুর কি অবস্থা দেখার জন্যই আসছি আমরা, যে লিচুর কি অবস্থা দেখি চলেন। ভাবি এগুলা ইউজ না করলে, এগুলা শুধু শুধু রেখে দিচ্ছ কেন? ইউজ করে ফেললেই তো পারো। আস্তে আস্তে থাকতে থাকতে এগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো, থাকতে থাকতে খাইতে যাবে, সেইটাই। ওই যে ছোট ছোট, ওই ছোট ছোট ইয়েগুলো তো জমজমের পানি দিও। জমজমের পানি কিন্তু এরকম ছোট ইয়েতে খায়, গ্লাসে। ওই কেউ খাইতে চাইলে ওই ছোট্ট গ্লাসগুলো আছে না, ওগুলো তো জমজমের পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো জমজমের পানি দিবে ওগুলাতে। কই রে সাথী, তোমাদের লিচু কই? বের হচ্ছে না? আচ্ছা ট্রাই করো, ট্রাই শেষ হলে আমাকে বইলো। পারবে না তানো, পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তানো পারবে না। এই যে আম্মুর এই লাগেজ, আমার বাসা থেকে যখন লাস্ট টাইম আসলো তখন আমি কিনে দিয়েছিলাম আম্মুকে এই লাগেজটা। আমার বাসা থেকে যখন লাস্ট টাইম আসলো, মানে শেষ যখন আমার বাসা থেকে চলে আসলো আর কি, আম্মুর জন্য কিনছিলাম লাগেজটা। আরে মা, আমার মার আর ভাগ্যই হয় না এটা নিয়ে আর কোথাও যাওয়ার। দাঁড়াও বাই করে আসতেছি। আমি আর আমার ভাই সকাল থেকে আমাদের ব্যাংকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা হলো আম্মুর একটা চেক বই খুঁজে পাচ্ছি না। আম্মুর যে অ্যাকাউন্টে টাকা আছে ওই অ্যাকাউন্টের চেক বইটা আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু চেক বই ছাড়া তো আবার হবে না। হারে লিপ জেল, এই যে অ্যালোভেরার লিপ জেল। ও তোষান, এমন কর না মা, তোষান। যদি এখন খাওয়া না যায় তাহলে কি অবস্থা হবে বলেন তো ভাবি? কাপড় আগে দেখ না, আমাকে এক আপু না 2-3টা আপু আমাদের বাগানে যখন লিচু ভাঙা হচ্ছিল আমাকে খালি এইটা দিয়ে পাঠাইতো, কি জানি বলে এই কিভাবে লিচু সংরক্ষণ করতে হয়। তো আমি ভাবছি এই লিচু সংরক্ষণ করে খাইতে তো মজা লাগছে না। ভাবি আমি একদিন পাঠাই, ভাবি আমাকে বলতে অবশ্য না, এই লিচু তোমার জন্য আমি অনেক আগে সংরক্ষণ করে রাখছি, তুমি যে আসবা তোমার জন্য আমি আগে সংরক্ষণ করে রাখছি। তো যাই হোক, ভাবি তো সংরক্ষণ করে রাখছে। এখন যদি আমার রিজিকে থাকে ভালোভাবে খাওয়ার, আমি খেতে পারবো। ভাবি রাখছে আলহামদুলিল্লাহ। এখন যদি আমার রিজিকে না থাকে তাহলে তার আমি খাইতে পারবো না। এটা হলো সম্পূর্ণই আমার রিজিকের ব্যাপার। কিন্তু মনে হচ্ছে কেন জানি খাওয়া যাবে ইনশাআল্লাহ। ওরে আল্লাহ, আমার তো মনে হচ্ছে খাওয়া যাবে, কিন্তু একটা পানিটা ছাড়তে হবে না। পারবো না আমি, সেই গ্রান আছে দেখবেন, না তো গ্রান আছে। লিচুর ভাতের ভিতরে কোনোদিনও আসতে পারে নাইনি। ওইটা আম্মু মারা যাওয়ার পরে বেড়াইছিলাম, তখন খাইছিলি গত বছর আম্মু মারা যাওয়ার পর করে খাইছিলাম। আর এটা ওটার ভিতরে তুই দিতে দেখা হ্যাঁ বক্সে করে আর ভাই একটা ধরি বড় ছোট এটা যদি মারা যায় কভার ফাটি যাবে, হ্যাঁ একদম কভার ফাটি যাবে। এটা মাথায় দিলে ফাটে যাবে। তার
ঠিক বলতে গেছে যে আমার শ্বশুরকে কারো মাথায় মারিস না ভাই, আমার দাদার পটি দিয়ে মানুষের মাথা কিন্তু একদম ভেঙে যাবে। এ কি পটি করছিস দাদা ভাই? এটা এখন আমার তো দুপুরবেলা তো রান্না বান্না শেষ, বাচ্চারা অলরেডি খেয়ে ফেলছে, এখন হলো আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে রান্না কি কি হয়েছে সেটা দেখাই। এখানে ইলিশ মাছের কাটা টাটা দিয়ে, বেগুন দিয়ে, কচু দিয়ে রান্না হয়েছে। আমি কচু খাই না, সো এটা আমি খাবো না। তারপর এখানে ইলিশ মাছ রান্না করছে, ভুনা ভুনা করছে, এটা আমি ভাবিকে করতে বলছি। ভাবিদের ওখানকার এই সাইজের ইলিশ মাছটা খেতে খুবই মজা, খুবই খুবই মজা। তারপরে এখানে হলো ছোট মাছ চচ্চড়ি মতো আছে। এই যে ছোট মাছ হলো সুন্দর করে ভুনা ভুনা করে রান্না করা হয়েছে। আসলে আমি তো মানে মানে আমি গতবার যখন আসছিলাম তখন হলো আমি অনেক টাইপের কমেন্ট, আসলে তখন তো সাথে সাথে দেখা হয়নি, পরে আস্তে ধীরে দেখছি মুরগির মাংস বাচ্চাদের জন্য, কচু শাক, তো এগুলা দিয়েই খাবো। তো তখন অনেকে 2-1জন কমেন্ট আমাকেও আমার ফেসবুকে করছে, আমি এগুলো পরে দেখছি যে আপনার ভাবি হলো পোলাও মাংস রোস্ট করে নাই কেন। বিশ্বাস করেন, পোলাও মাংস রোস্ট এগুলো আমরা আলহামদুলিল্লাহ ওইখানে খাই, আমাদের খাওয়া হয়, আপনারাও দেখেন দাওয়াতে খাওয়া হয়, নর্মালি রান্না করে। কিন্তু এই যে খাবারগুলো, এই যে দেশীয় খাবারগুলো, এগুলো আমরা ওইখানে পাই না। একটু কচু শাকের জন্য হাহাকার করি। তো আমি এই দেশে আসলে এই টাইপের খাবার খেতেই বেশি পছন্দ করি। শ্বশুর বাড়িতে যখন আমার শাশুড়ি জিজ্ঞেস করে তখন আমি বলি যে মা এই টাইপের খাবারই করেন। তারপরে আমি ফার্স্ট দিন যখন মিতুর বাসায় আসলাম, মিতু আমাকে আগে জিজ্ঞেস করছিল আপু কী খাবা, আমিও সেম মিতুকে বলছি মিতু এগুলা করো। তো ভাবি যখন জিজ্ঞেস করে কি খাবি, আমি বলি যে ভাবি এগুলা করো, এগুলাই মজা লাগে। পোলাও মাংস রোস্ট আসলে আমার এত যে খুব পছন্দ। আর আমি কি মেহমান? আমি তো এই বাড়ির মেয়ে, আমি তো মেহমান না। আর তোষানের বাবারও এই টাইপের খাবারই বেশি পছন্দ। দেশে আসছে সে এত বছর পরে, পোলাও মাংস রোস্ট চাইলেই খাইতে পারবে, এটা কোনো বিষয় না। তো যাই হোক, এত ব্যাখ্যা দেওয়ারও কিছু নাই। তারপরেও যারা অনেক পছন্দ করে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে 2-3টা কথা বলা। এখন খাওয়া দাওয়া করব। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আধা ঘন্টা মতো মনে হয় একটু ঘুমাইছি। বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, কেমন জানি মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। তো এখন যাব হইলো আমার খালার ওইখানে। আমার খালার সাথে গতবার যখন আসছিলাম তখন দেখা হয়নি, কারণ আমার খালা ঢাকায় ছিল, তো শোন এমন করে না। আর আব্বুর কবরের ওইখানে যাব। আসলে আব্বুর ওইখানে তো সবসময় ঢুকতে পারি না, কারণ ওইটা একদম কবরস্থানের ভিতরে ঢুকে আব্বুর কবরের সামনে যেতে হয়। একবার ঢুকছিলাম, এছাড়া ঢুকতে পারি না। আর আম্মুর কবরের সামনে যাইতে পারবো কিনা বুঝতে পারতেছি না, কারণ ওই জায়গাটুকু যাইতে এত কাদা। তোষানকে একটু দেখাতে চাইছিলাম, তোষান এখনও দেখে নাই ওর নানির কবর। তোষান দেখে নাই, তাবিব দেখছে। তাবিব যে তখন আসলো, আমি তোষানের বাবা আর তাবিব গেছিলাম। তো তখন তোষান সকালে ঘুম ছিল। তোষান আমি মানা করতেছি বাবা, এই স্যান্ডেলের মধ্যে সব বালিগুলো লাগতেছে, আসো। তো যাই, আমার খালার সাথেও দেখা করে আসি। বৃষ্টির ফোঁটা পড়তেছে, ওঠো সামনে উঠে যাও। বৃষ্টির ফোঁটা পড়তেছে ভালোই না ভাইয়া? বৃষ্টি পড়তেছে তো যাওয়া যাবে না আমার ওইখানে? সকালেও তো বৃষ্টি, যে বৃষ্টি ও কাল সকালে। চল, এই যে আমি আর ভাইয়া আসছিলাম, আম্মুর বৃষ্টি পড়তেছে, তো এইখানেই আম্মু শুয়ে আছে। আম্মু কেন, এখানে আমাদের ফ্যামিলির অনেক আত্মীয়, আমাদের সব আত্মীয় এখানে শুয়ে আছে। আমার নানা নানি, দাদা দাদি, আমার বাবা, আমার মা, আমার চাচাতো বোন, তারপরে আমার খালু, সবাই শুয়ে আছে এখানে। এটা আমাদের, সবসময় বলি এটা আমাদের স্থানীয় জাতীয়, মানে আমাদের স্থানীয় কবরস্থান আর কি। এটা মানে আমাদের অত্র এলাকায় যারাই মারা যায় সবার এখানে কবরস্থ করা হয়। সেটাই, আম্মুকে নিয়ে আমার উমরাতে যাওয়ার কথা ছিল। যাই হোক, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাইতেন অবশ্যই যাইতো। এখানে আমাদের কোথার থেকে ভাইয়া? আমাদের কোথার থেকে? এগুলা থেকে না এগুলা থেকে? এখান থেকে। আর এটা কলম আমাদের? এটা তো আমাদের গাছ, এই যে বড় এই গাছটা আমাদের। দেখাই নিয়ে সব আস্তে ধীরে সব ইয়ে করে দিতে হবে।
এই যে পিলার পুঁতে দেয় না, হ্যাঁ পিলার পিলার আমাদের সীমানা কতটুকু, হ্যাঁ সাইন দিয়ে এই যে এই যে পিলার দেখ, এটা একটা সীমানা, এই সীমানার পর থেকে এটা খালাদের। আচ্ছা এটা তো খালাদের, হ্যাঁ মানে এই লিচু গাছ আমাদের নাকি না, এই আম গাছটা মনে হয় এই আম গাছ আমাদের, হ্যাঁ এই বড় আম গাছটা আমাদের, এটা আমাদের বড় আম গাছ। এইটাই, চল যাই, কারণ কালকে সকালে তাড়াহুড়া হয়ে যাবে, কালকে সকালে আসতে পারতাম না, এই কারণে আসলাম। 2 ভাই বোন আসি আমরা, বাবা নাই মা নাই, ভাইয়ের জন্য আমি, আমার জন্য ভাই। তো আমরা তো চলে আসছি ওইখান থেকে, আসার পরে আমরা একটু বসলাম, একটু গল্প গুজব করলাম, একটু বাদাম খাইলাম, তারপরে আমার হাতে একটু আমাদের ছায়ামণি, ওকে আমি ছায়াই ডাকি না বাবু, ওরা আমার ওরা আমার ফুলকি খুব কম আসে, ওরা 2 বোন, চাচাতো বোন ঝিলিক ফুলকি, ওরা যখন হয় তখন মা একটা সিরিয়াল হইতো, স্টার জলসা না জি বাংলায় জানি, মা একটা সিরিয়াল হইতো, কোন ইয়েতে আমি বুঝতে পারতেছি না, তবে স্টার জলসায় আমার মা খুব দেখতো এই সিরিয়ালটা। আমার মা খালাও তো দেখতো, গাড়ি ভাড়া করে আরেক জায়গায় যেতে কারেন্ট না থাকলে আরেক পাড়ায় চলে যেত সিরিয়াল দেখার জন্য। তো তখন ওদের 2 বোনের নাম রাখা হয়েছিল, আমি এক হাত ঢুকাইতে পারছি, আর এক হাত কিন্তু ঢুকাইতে পারতেছি না মেহেদির কারণে। তখন এই 2 বোনের নাম রাখা হয়েছে ঝিলিক আর ফুলকি। হ্যাঁ তানজিলার স্বামী আইছে শিলিগুড়ি। এই যে আমাদের বাসার অবস্থা দেখেন, এই যে দেখেন, ওর মতো তো আমিও কান্না শুরু করব। তানজিলা আসছে, সাকিব আসছে, সিনরে নিয়ে আসে নাই, তাবিয়ার অবস্থা দেখেন। অথচ কালকে থেকে আমার তোষান খালি বলতেছে শিন কখন আসবে, শিন কখন আসবে। বাইরে এত পরিমাণে বৃষ্টি হইতাছে, পরে ভাবলাম যে কি না কি হয়, এমনি গাড়ি টাড়ি সেনজিতে আসলাম। তুই ওরা নিয়ে আসবি না, এটা হইলো কিছু। তাবিয়া কি হ্যাঁ নিয়ে আসিস 1 ঘন্টা লেগে না তো তো দেখে আসতো, সমস্যা কিন্তু এই রাস্তায় থাকতি। কি হলো ও তো অনেক আদর করে শিন রে, আর আমারই কষ্ট লাগতেছে, কারণ আবার কবে না কবে দেখবো, দেখা যাবে যে শিন তখন দৌড়াই বেড়াচ্ছে। কি আর করার, বৃষ্টি হচ্ছে বাইরে, ওদের আসলে দোষ দিয়ে লাভ নাই, বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। কি অবস্থা, আমি তো তাবিয়ার কথা চিন্তা করছি। তোমারে আসো, কেমন হলো? আমরা কখন থেকে অপেক্ষা করছি, আমি কতবার জিজ্ঞেস করছি জানিস? আর হলো আম্মু ওয়েট করতেছিল, তোমাদের জন্য তো ওয়েট করতেছিলাম না, শিনের জন্য ওয়েট করতেছিলাম। বুঝতে পারছি। কিন্তু ঠিক হয়েছে? ঠিক তো হয় না। আমার ছেলে অনেক জ্বালায়। আচ্ছা জানাইছো, 1-1.5 ঘন্টা না হয় জ্বালায় তো। পরে হইলো নিয়ে আসতাম যদি বৃষ্টি না হইতো, তারপরেও ভাবছিলাম নিয়ে আসবো, বৃষ্টি হচ্ছিল বাইরে অনেক, একটু পর পর বৃষ্টি হইতেছে। যাও আমি দিয়ে আসো, জামাইরে দিয়ে আসো। সবাই খাবে। না, আগে দাও, দাও। থাক, দাও তো কাঁদিস না, থাক। চলো মা। থাক, থাক। আচ্ছা সবাইকে নিয়ে আবার চলে আসবো। বাবাকে নিয়ে আপু আবার আসবে, কাঁদে না, থাক বাবু। কখন থেকে অপেক্ষা করতেছি আমরা। সেই তো আমি এটা তো শুধু শুধু তোর কথা জিজ্ঞেস করতেছি কিসের জন্য, আমি তোর জন্যই অপেক্ষা করতেছি। ছোট মানুষ আবার কবে না কবে দেখবো। নিয়ে আসতাম সত্যি, ওই প্ল্যানিংই করছিলাম যে নিয়ে আসবো, কিন্তু এমন বৃষ্টি হইতাছে বাইরে, তাও এদিকে কোনো ওইরকম বৃষ্টি হইছে, হ্যাঁ হইছে, হয়ে গেছে। আমার ওদিকে বৃষ্টি এখনো হইতেছে, আমরা যে আসলাম ভিজতে ভিজতেই আসলাম, এই সাইডটা পানি পড়তেছে, এই সাইডটা পানি পড়তেছে, এই জন্য নিয়ে আসিনি। আর ওর এমনিতেও না এই চোখের নিচে একটু ফুলা ফুলা উঠছে, ওই কি বলে জানি সাদা সাদা এখানে ফুলা, ডক্টর দেখাইতে আবার ভাবলাম যে নিয়ে আসবো। কি আর করার, বাসায় কান্নাকাটি শুরু হয়ে গেছে, কিছু করার নাই। ঠিক আছে যাই, চলেন ওদিকে। এই তা লাইট জ্বালা, লাইটটা জ্বালাও। থাক বাবু, কাঁদে না, থাক থাক, কাঁদে না। আহারে কি যন্ত্রণা, বাসায় কান্নাকাটি। কি ও যাবেই না, আহারে। তো এই যে তানজিলা আসছে দেখা করতে, চলে যাবি তুই? থাকবি না?
বাচ্চা নিয়ে আসে নাই, থাকবে কিভাবে? আর ওদেরও বিজনেসের অনেক কাজ থাকে, নিজে না থাকলে বিজনেস হয় না আসলে। তো মেয়ে আসছে, এই যে এখন একটু বসে গল্প টল্প করবো। ওই যে পরে না বিবাহিত মেয়েরা সুন্দর চুড়ি, মেয়ে হলো সেই চুড়ি পরেছে। না না, এটা পড়ছি কি কারণ না, গোল্ডের সুন্দর। চুড়ি পরে রান্না করা যায় না। হ্যাঁ, সুন্দর সুন্দর চুড়ি, গোল্ডের চুড়ি পরলে না হাতের সাথে কি তাপ হয়ে যায়, তাপ মনে হয় যে গরম হয়ে যায়, এটা গরম হয়ে যায়। এই- ধাতু না, গরম হয়ে যায়। চিকন করে দিয়েছে তুই এই কানের দুল এখন এই কালে এসে পড়তেছিস? টাইপের আছে যে এই কানের দুল এই কালে এসে পড়তেছিস? পরি নাই, ওই দাদিরে দিয়ে পাঠাইছিলাম এই কানের দুলগুলো। প্যাকেজিং ছিল, প্যাকেটেই ছিল। এই হলো এবারে হলো চেক করছি সব কানের দুল সবই লাগে করতে। পরি তো নাই লাগে, এর আগে কোনোদিন পরি নেই, ফার্স্ট করা হচ্ছে। হ্যাঁ তুই দেখি না, আমি পড়তে হ্যাঁ, দেখি এক নাই। বছর পরে বলে ওই রে আম্মু যখন আসলো না আমার ওখান থেকে, তখন পাঠাইছিলাম, তখন পাঠানো হয়েছিল। দাদি নিয়ে আসছিল। কত যে এই গরম ছিল কারে হ্যাঁ, কারে এই জায়গায় সবরাই হয়ে গেছিলাম। কারে দুইজন কারে আমাদের দিয়ে। আছে, দুইজনে এখনো পরিই নাই কেউ। কারে কারে করলে না দিয়েছিলেন? এই গোল্ডের যারা পরে কানের দুল করলে না হলো কান ব্যথা করে। কালকে না আজকে? কালকে আসবে। ও আচ্ছা। কালকে আবার আসবি এরপরে চুপ করো। না সাথে বছর দিল। তো এই যে এখন আমরা একটু গল্প গুজব করব। আর আসলে এবার বাড়িতে আসার পরে ওইভাবে করে ব্লগও করা হয় না, সময় কাটাচ্ছি খুব অল্প টাইম, তো নিজেরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছি, নিজেরা গল্প গুজব করতেছি। এই রাত্রে যেমন খালার ওইখানে গেলাম, খালার সাথে অনেকক্ষণ গল্প করলাম। আর খালার ওইখানে গেলেই খালা কান্নাকাটি করে, মানে খালা যত চাই যে আম্মুর কথা তুলবো না, কারণ আমার খালার বয়স কত হবে ভাবি? 73-74 হবে না? আমার খালার বয়স 73-74 বছর। আমার খালার আমার মা হলো 10 বছরের ছোট বড়। তো সেখানে ছোট বোন চলে গেছে, এই জন্য আমার খালা আসলে সবসময় মানে আম্মুর কথা বলতে গেলে একদম আজকেও সেম অবস্থা। তা আমি বললাম খালা তুমি এত মন খারাপ করো না, দুনিয়া থেকে আমরা সবাই যাব, আজকে কালকে পরশু একজন একজন করে আমরা সবাই যাব। স্বাভাবিক, তার বোন, তারপর আমি কবরের কাছে যাইতে পারি না বলেই কান্না শুরু করে দিছে। তো ওইখানে আমি আর ভাইয়াই গেছিলাম, দোষানকেও নিতে পারি নাই কারণ বৃষ্টি হচ্ছিল, কাদা কাদা ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।